গায়ে ছেঁড়া জামা, পায়ে কম দামি স্পঞ্জ। দেখলে মনে হবে কোনো সাহায্য প্রার্থী। আসলে তিনি তা নন। মন থেকে একটাই চাওয়া ছিল, জীবনে একবার অন্তত হজ করবেন তিনি। মহান আল্লাহ তাআলা তা কবুল করেছেন। তার জন্য বিক্রি করতে হয়েছে নিজের জায়গা জমি। স্ত্রীর সাথে এসেছেন পবিত্র এই নগরীতে, মহান আল্লাহ তাআলার পবিত্র ঘর একবার ছুঁয়ে দেখবেন বলে। আমার শেষ ইচ্ছা ছিল যে আমি একটা হজটা করবো, আল্লাহ বাঁচিয়ে রাখলে। কেউ যদি মন থেকে কিছু চান তাহলে তা নাকি সৃষ্টিকর্তা কবুল করেন। সৌদির একটি মসজিদের সামনে মাগরিবের নামাজের জন্য অপেক্ষমান ছিলেন এক ব্যক্তি। পায়ে কম দামি স্পঞ্জ স্যান্ডেল, গায়ে মোড়ানো মলিন ছেঁড়া পাঞ্জাবি। প্রথম দেখাতেই কোনো সাহায্য প্রার্থী মনে হলেও তিনি আদতে সৌদিতে হজ করতে এসেছেন। বলছিলাম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের বাবুর আলীর কথা। তিনি মন থেকে আল্লাহর কাছে চাইতেন হজ করার। এটি তার দীর্ঘদিনের স্বপ্নও বটে। অবশেষে তার সেই আশা পূরণ হয়েছে। জীবনে একবার অন্তত ছুঁয়ে দেখতে চেয়েছিলেন মহান আল্লাহ তাআলার ঘর। সামর্থ্য হয়তো ছিল না, কিন্তু মনের জোরেরও কোনো কমতি ছিল না। অবশেষে জয় হলো ইচ্ছে শক্তির। সুযোগ পেলেন হজ আদায় করার। নিজের জমি বিক্রি করেও কৃষিকাজ করে জমিয়েছিলেন টাকা। আর সেই টাকাতেই বাবুর আলী ও তার স্ত্রী হজে এসেছেন। তিনি আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন যেন হজে আসতে পারেন। আল্লাহ তার সেই ডাক কবুল করেছেন। আর এজন্যই আল্লাহ তাআলার কাছে অশেষ কৃতজ্ঞতা জানান তিনি। এখন তার একটাই চাওয়া, আল্লাহ যেন তাকে বিনা হিসেবে জান্নাত প্রদান করেন। ভবিষ্যতে যেন আমাদের কোনো বিচার না করে আল্লাহ, এবং জান্নাতবাসী করে। ইসলাম অনুসারে সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার হজ করা ফরজ। শারীরিক সক্ষম ও আর্থিকভাবে সচ্ছল প্রত্যেক মুমিন মুসলমান বায়তুল্লাহর কালো গিলাফ আর কালো পাথর ছুঁয়ে জীবনের সমস্ত অপরাধের জন্য ক্ষমা পেতে চান। যাদের চোখের জল আর মনের আকুতি কবুল হয়, আল্লাহ তাদের ক্ষমা করে দেন। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।